ছিলাম মাজহারুল ইসলাম, আপনার কাছে ছিলাম, আপনি অন্যের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সেই সাথে আপনার কাছে এটিও জানতে চাইবো যে প্রার্থী তালিকায় আমরা ডান বাম থেকে শুরু করে মধ্যম সবাইকে দেখতে পাচ্ছি, মতাদর্শের লড়াইটা আসলে এবার কেমন হবে, এটি কি সব থেকে গুরুত্ব পাবে কিনা? আমার কাছে মনে হয় মতাদর্শের লড়াই তো অবশ্যই এটা হতে পারে, এর বাইরে ওঠে সাধারণ শিক্ষার্থীরা, তারাই যারা ভোটার তারাই যাচাই বাছাই করবেন যে কে শিক্ষার্থীদের জন্য অধিক উপযোগী। সেই ক্ষেত্রে মতাদর্শ কতটুকু প্রভাব ফেলবে আমি জানি না, তবে আমি যেটা মনে করি আর কি যে ইউনিভার্সিটি প্রায় 40,000 ভোটার এবং সামনে হয়তো লিস্টটা আরও বাড়বে সংখ্যাটা, তো সেই জায়গায় 40,000 স্টুডেন্টের প্রতিনিধিত্ব নির্বাচন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু ডাকসু না, ডাকসু এমনভাবে গঠিত হওয়া উচিত প্রতিনিধি নির্বাচন যেখানে 40,000 স্টুডেন্টেরই প্রতিনিধিত্ব করবে, তারা মুখপাত্র হবে। তো সেই ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করতে হবে যারা ভোটার তাদেরকেই, তারাই মূলত নির্বাচিত, যেহেতু ম্যান্ডেটটা তাদের, তো নির্বাচিত করতে হবে তাদেরকেই, যাতে প্রত্যেকটা অংশীজনকে তারা অ্যাড করতে পারে এবং সবার প্রতিনিধিত্ব করতে পারে ডাকসু। তো এই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা যে বিভিন্ন অংশীজন আছে তাদের সাথে আলাপ করছি, আমরা একটা ইনক্লুসিভ ডাকসু নির্বাচন নিয়ে চিন্তা করছি।